অনুসরণ করা দরকার আছে না নাই? আছে। বিদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন অনুসরণ করব? কারণ আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সাধারণ কোন মানুষ বানিয়ে নয়, এমনকি অন্যান্য নবীর মতো করেও নয়। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নিজেই রাসূল পাকের প্রশংসার উপর বলেছেন, আই মাহবুব নবী, আপনাকে এমন ভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো মাহবুব নবী, আপনি অবশ্যই উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের আখলাকে, রাসূল পাকের চরিত্রকে সর্বোত্তম চরিত্র বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সর্বোত্তম চরিত্র এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। অথচ আমরা এখন অনেক নেতাদেরকে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে আমরা স্লোগান দিয়েছি, সেই ভাই যখন ক্ষমতা পায় তখন উনি ওই যে বন্যার টাকা চুরি করে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সে ত্রাণের টাকা চুরি করে, সে মদদি, সে অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকে। আমরা ওনাকে বলতে থাকি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নয়, স্বয়ং আল্লাহ বলতেছে, মাহবুব আপনার উপরে কোনো চরিত্র নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সবচেয়ে বেশি সৌন্দর্য যে চরিত্র, সেই চরিত্রের উপর আপনি রাসূল পাক আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। এটা আপনি মাহবুব নবীর জন্য একটা শান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, আমরা সেই নবীর উম্মত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মাহবুব আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চরিত্রের কারণে দামি হয়েছে, না চরিত্র রাসূল পাকের কারণে দামি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চরিত্রের কারণে দামি হয় নাই। আল্লাহ বলতেছে, মাহবুব আপনি চরিত্রের, উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ। রাসূল পাক সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে রাসূল পাকের যে আদর্শ, সেই আদর্শ সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাকের মর্যাদা চরিত্রেরও উপরে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনাকে বলি যে যায়েদ ছাদের উপর আছে, যায়েদ কিসের উপর? ছাদের উপর। তাহলে যায়েদ ছাদের উপরে, ছাদ কিন্তু যায়েদের নিচে। তাহলে বোঝা গেল ছাদের চেয়ে যায়েদের দাম বেশি। এজন্য আল্লাহ বলছেন, মাহবুব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের উপরে আপনি নবীর শান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের কারণে চরিত্র দামি হয়েছে, আদর্শ দামি হয়েছে। রাসূল পাকের আদর্শ কেমন ছিল সেটা আমি কেন বলবো? যিনি রাসূল পাকের 10 বছর খেদমত করেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলতেছেন, আমি আনাস ইবনে মালিক 10 বছর পর্যন্ত রাসূল পাকের খেদমত করেছি। 10 বছর খেদমত করার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদেমুর রাসূল বলা হয়। কি বলা হয়? খাদেমুর রাসূল মানে রাসূলের খাদেম, রাসূল পাকের গোলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো অনেকে রাসূল পাকের গোলাম এটা বলতে চায় না। বলছে কেন? বলছে এটা বললে তো শিরিক হয়ে যাবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তো রাসূল পাকের গোলাম এটা বললে যদি শিরিক হয়ে যায়, তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো খাদেমুর রাসূল বলা হয়। তো খাদেম মানে কি? গোলাম। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি গোলামে রাসূল, খাদেমুর রাসূল বলে শিরিক না হয়, তাহলে দুনিয়ার মধ্যে কোন বান্দাকে, কোন আল্লাহর ওলিকে যদি কেউ গোলামে রাসূল বলে, আব্দুল মুস্তাফা বলে, এটা শিরিক হবে কেন? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গোলামের রাসূল হওয়া এটা তো ইমানদারের বৈশিষ্ট্য। কারণ মুস্তাফার গোলামির চাইতে বড় ইবাদত, মুস্তাফার গোলামির চাইতে বড় বাদশাহী আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে আর একটা হতে পারে না। অথচ যারা গোলামের রাসূল আব্দুল মুস্তাফা এটা বললে শিরিক বলে, তাদেরকে যদি বলা হয়, হুজুর আপনি একটা মুজাফ ইলাইহির একটি উদাহরণ দেন তো। আরবিতে মুজাফ ইলাইহি আছে না নাই?
ওনাকে যদি বলি যে মুজাবিলের একটি উদাহরণ দাও, সে বলে দিবে গোলাম মুজাহিদিন। কি বলবে? গোলাম মুজাহিদিন। তো জায়েদের গোলাম, তো জায়েদের গোলাম বললে যদি শিরিক না হয়, তাহলে রাসূল পাকের গোলাম বলে শিরিক হবে কেন? জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আজকে রহমতুল লিল আলামিন নবী পাকের নামে কনফারেন্স, শাহনশাহে মদিনা কনফারেন্স প্রত্যেকটা সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে কেন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে? কারণ এই শাহনশাহে মদিনা কনফারেন্সের মাধ্যমে রাসূল পাকের আদর্শ মানুষ জানতে পারবে, শিখতে পারবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।